হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। তো আজকে সারাদিন কী করব, পুরো দিনটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, কতক্ষণ কি পড়াশোনা করছি আর আজকে সারাটা দিন কী করব, পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো বেশি করে ভিডিওটা শেয়ার করবে আর একটু কমেন্ট করো। তো কন্টিনিউ করো। এই যে আদিত্য নারায়ণের এই বুকটা আমি পারচেস করেছি। তো রেলওয়ের জন্য এই বইটা এখন ফলো করছি। তো তোমাদের এর আগে একটা বই দেখিয়েছিলাম, ওটা ইংলিশ ভার্সন ছিল, আর এটা আমি হিন্দি ভার্সন নিয়েছি, রেলওয়ে গণিত। এই যে দেখতে পাচ্ছ তোমরা, হিন্দি মাধ্যম। 2018 से अब तक आरआरबी द्वारा पूछे गए सभी सवाल, चैप्टर वाइज। ओके, 4000+ MCQ। তো দেখতে পাচ্ছ কি কি রয়েছে এখানে। তো এই বুকসটাই ফলো করব আজকের থেকে। আগামী যা যা এক্সাম রয়েছে পুরো এক্সামের জন্য এই বইটাই ফলো করব। তো আজ থেকে স্টার্ট করছি। তো ফার্স্টে রয়েছে এই বইটা, আমি দেখলাম কালকে, আমি যেহেতু হাতে পেয়েছি বইটা, তো দেখলাম বইটার মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে বইটা। তো এই তো ব্যাপার। আবার লাস্টে হচ্ছে তোমার এরকম অধ্যায় টেস্টও রয়েছে, লাস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় টেস্ট রয়েছে, সেটাও বেশ ভালো লাগলো। 20 করে কোশ্চেন রয়েছে। আর মানে আদিত্য স্যারের যদি কোনো বুকস, যদি তোমরা আর অন্য কোনো বুকস যদি পারচেস করতে চাও তো এই বুকসগুলো পারচেস করতে পারো। এক কথায় বলতে গেলে খুব সুন্দরভাবে বইগুলো কিন্তু দেওয়া থাকে। আমি কিন্তু কোনো পেড ভিডিও করছি না যে বুকস পাবলিশ করার জন্য বা কোনো কিছু, এটা কোনো পেড ভিডিও নয়, আমার ভালো লেগেছে তার জন্যই কিন্তু তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। তো তোমরা দেখতে পারো। ওকে, তো যাই হোক, ফার্স্টে রয়েছে এখানে প্রতিশততা, মানে পার্সেন্টেজের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমি ফার্স্ট শুরু করব। দেখো ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে খুব সুন্দর, মানে একদম ইজি কোশ্চেন। তো তোমরা যারা হিন্দি মানে বুঝতে প্রবলেম রয়েছে আমাকে জিজ্ঞাসা করবে, আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়া। এখানে ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, সংখ্যা 5650 में 15% की वृद्धि करने पर ए बढ़कर क्या हो जाएगी। মানে বলছে এখানে সংখ্যা যেটা রয়েছে এত 5650, তার মধ্যে যদি 15% যদি আমি বাড়াই তাহলে বেড়ে গেলে কত বাড়বে, সেটা পার্সেন্টেজে তোমাকে বার করতে হবে, কত বাড়বে। ওকে, তাহলে এখানে 5650 রয়েছে, তার মধ্যে যদি 15% বাড়ায় তাহলে 100-র মধ্যে 15% যদি বাড়ে তাহলে কত হচ্ছে 115। 100 ছিল, 100-র মধ্যে যদি আমি 15% বাড়াই তাহলে কী হবে 115/100, তাহলে 5650 × 115/100। তুমি এটা সলিউশন করো, দেখো অ্যান্সার চলে আসবে। এই যে অপশান রয়েছে এই কটার মধ্যেই যে কোনো একটা অ্যান্সার হবে। তো যাই হোক, আমি এই স্টার্ট করছি ফার্স্ট পার্সেন্টেজ চ্যাপ্টার বাই আদিত্য রঞ্জনের বুকস। ওকে, কতদূর কমপ্লিট করতে পারি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করি, তো ভিডিওটা কন্টিনিউ করো। ওকে, अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी, कोई तो आएगा इसको मुकम्मल करेगा कभी ना कभी।
কমপ্লিট। এবার উঠবো, কিছু খাবো। সকালে চা বিস্কুট খেয়ে পড়তে হয়েছি, তখন ব্রেকফাস্ট কমপ্লিট করব, তারপরে কি করব তোমাদের সাথে শেয়ার করছি। আর প্লিজ তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে রিলের জন্য সায়েন্সের কোন বুকসটা ফলো করব। আমি একদম সায়েন্স নিয়ে একদম হাবুডুবু খাচ্ছি। ওকে, তো ভিডিওটা কন্টিনিউ করো, আমি খেয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আজকের ব্রেকফাস্ট ছিল পরোটা আর তরকারি। তো এই শীতের সকালে গরম গরম পরোটা, লুচি, তরকারি খেতে বেশ ভালোই লাগে, গরম গরম, তাই না? তো সকালে ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো। তো খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি। তারপরে এই কামরাঙা একটা দুটো ছিল ঘরে, তো একটু কেটে মাখিয়ে নিলাম। আর এদিকে লেবু বিট লবণ দিয়ে খাচ্ছিলাম, আর এটা ধনে পাতা ছিল ওপরে, দেখতে খুব বাজে লাগছে ছবিতে। তো যাই হোক, কামরাঙা মাখিয়েছিলাম, অনেক দিন ধরেই ঘরে ছিল, পরে খাওয়া হচ্ছিল না। তো আজকে খাবো বলে মানে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো খেয়ে নিই। আর এই যে এটা যে ভিডিওটা দেখছো এখন, এটা দুপুর 3টের সময় করা। এত কুয়াশা, মানে আজকে সকাল থেকেই সারাটা দিন কুয়াশা, মেঘলা আকাশ। দুপুর টাইমে 2টোর দিকে একটু বৃষ্টিও হয়ে গেছে, তারপর থেকে দেখো আকাশটা শুধু কুয়াশা। আর মানে কি বলবো, আর এত ঠান্ডা। আর আমাদের কৃষ্ণনগরে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তোমরা সবাই জানো, যেমন গরম পড়ে তেমন খুব ঠান্ডাও পড়ে। তো ওয়েদারটা এত ভালো, তাই ছাদে উঠে একটু ভিডিওটা শ্যুট করে নিলাম। ওয়েদারটা এত ভালো লাগছিলো, এদিকে ঠান্ডাও লাগছিলো, বাট তোমাদের সাথে শেয়ার করতে হবে আমি কি করছি, তো সেটাই ভিডিওর মধ্যে শ্যুট করে নিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর পড়াশোনা বলতে আমার সামনে আরপিএফ এক্সাম রয়েছে, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার এক্সাম কেমন হলো, কোথায় কোন সেন্টারে এক্সাম ছিল, কোন শিফটে ছিল, কোশ্চেন কেমন ছিল, টোটালটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এক্সামটা আগে হোক। ওকে, তোমাদের সবার আরপিএফ এসআই এক্সাম কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও। তো তোমাদের যাদের যাদের সামনে কেপি এক্সাম রয়েছে বা অন্য কোনো এক্সাম রয়েছে, সেগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। যেহেতু প্রিপারেশান নিলে যে কোনো কিছুই কিন্তু ক্র্যাক করা যায়। সেটা দেখো, তুমি যেমন পরিশ্রম করবা সেইভাবে তুমি ফল পাবে। তুমি যদি মনে করো যে ঘুমিয়ে খেলে আড্ডা মেরে যদি মনে করো যে কোনো এক্সাম ক্র্যাক করবে, সেটা কোনো দিনও আজ পর্যন্ত পসিবল হয়নি, হবেও না। তো সব কিছু লাকের উপর ছেড়ে দিলেও, হাত গুটিয়ে বসে থাকলেও কিন্তু লাক সাথ দেয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেটা কোনো ব্যাপার না, পড়াশোনা করো, হার্ডওয়ার্কিং করো, তারপর কিসমতে যা আছে সেটাই হবে। ওকে, আমি সেটাই বিশ্বাস করি যে আমাকে নিজেকে মেহনত করতে হবে, তারপরে আমার কপালে যেটা হচ্ছে আমার সেটাই হবে। তো আমি সেই চিন্তাধারা নিয়ে আমি এগিয়ে চলছি। এবার কপালে যা আছে সেটাই হবে। তো দেখা যাক, মেহনতে তো কোনো ত্রুটি রাখলে হবে না, মেহনতটা আমাদের, হার্ডওয়ার্কিংটা আমাদের 100% দিতে হবে। তারপর কপালে যেটা আছে তখন সেটা মেনে নিতে হবে যে হ্যাঁ, আমি চেষ্টা তো করেছি, কপালে নেই বলে হয়নি। তো যাই হোক, আমি বেশি করে ম্যাথের দিকে ফোকাস করছি। ম্যাথ 35 রয়েছে আরপিএফে, জানো তোমরা, আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই ম্যাথ রয়েছে 35 কোশ্চেন, রিজনিং রয়েছে 35। এই দুটোর দিকে একটু বেশি ফোকাস করছি। এদিকে আমি জেনারেল নলেজ, যেটা তোমার 50 মার্কসের রয়েছে, জিএস অ্যান্ড জিকে, সেদিকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বেশি ফোকাস করছি। আর জিকে তো জানো কী কী সাবজেক্ট নিয়ে হয়, সেগুলো মোটামুটি আমার একটু কমপ্লিট রয়েছে বলে এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিওটা এইটুখানি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা স্টাডি রিলেটেড ভিডিও নিয়ে। সো এখনকার মতো